কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপচাপ থাকে তারা দুর্বল নয়, এটা তাদের সুশিক্ষার পরিচয়। আসসালামু আলাইকুম, আমি তানিয়া তুলি। দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি মা পিঠার আয়োজন করেছে, ভাপা পিঠা বানাবে। তো আমি একটু মাকে হেল্প করছিলাম, আমি একটু বানিয়ে দিচ্ছিলাম। আসলে ভাপা পিঠাটা মোটামুটি আমি বানাতে পারি, সব পিঠাই বানাতে পারি, শুধু চিতই পিঠা বাদে সেটা এখনও ট্রাই করিনি, তবে মনে হয় করলে হবে। একদিন করব ইনশাল্লাহ, আর সেটা আপনাদের সাথেও শেয়ার করব। তো এখানে আমি ভাপা পিঠার যে মোল্ড আর কি, মাটির যে এটা হয় পিঠা বানানোর যে পাত্রটা থাকে, তো এটার মধ্যে আমি গুঁড়া দিয়ে, এর উপরে গুড় দিয়ে, আবার উপরে গুঁড়া দিয়ে হালকা একটু চেপে চেপে দিচ্ছিলাম। এখানে আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাপা পিঠা বানাচ্ছে তো শুধু গুড় দিয়ে কেন, নারকেল কেন দিচ্ছে না। আসলে আমাদের বাসায় নারকেল কেউ খায় না। খায় না বলতে যেরকম আজানের বাবা নারকেল খেতে পারে না, ওনার পেটে অনেক গ্যাস হয়ে যায়। আবার আমার মেয়েও অতটা পছন্দ করে না, এর জন্য এভাবে করে বানানো হচ্ছে। এই তো আমি পিঠাটা দিয়ে দিলাম, দিয়ে ভাপে দিয়ে দিলাম। সকাল সকাল গ্রামের যেই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এর মধ্যে ভাপা পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি যখনই গ্রামে আসি শীতের সময়, তখনই দেখা যায় যে সকালবেলার নাস্তাতে বেশিরভাগ সময়ই আমি ভাপা পিঠা, মাকে বলি যে ভাপা পিঠাই বানাও। আর এদিকে হয়েছে এক কাণ্ড, আজকে 2 দিন হলো আমাদের বাড়ির বলতে আমার চাচার পুকুর আছে, তো সেই পুকুরটা অনেক বড় পুকুর থেকে মাছ ধরার জন্য আজকে 2 দিন যাবৎ পাম্প দিয়ে পানি সেচা হচ্ছে। আর এখান থেকে সাপ বের হয়, তো সেখান থেকে সাপ বের হলে আজান দৌড়ে গিয়ে বলে, মা সাপ বের হয়েছে, সাপ বের হয়েছে। আর আমি যখন জিজ্ঞাসা করি কি সাপ, তো আমাদের গ্রামে যে পুকুরে সাপগুলো থাকে, ধোরা সাপ সাধারণত, তো সেই সাপ বলতে পারে না, বলে ঘোড়া সাপ বের হয়েছে। তো এটা নিয়ে অনেক হাসাহাসি হয়। আর মাছ দেখে আমি আবার আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের এখানে সব সময় দেখা যায় যে ধান চাষ হয়, আর এই সময়টা, শীতের সময়টা সরিষা বুনে, কিন্তু এবার আবার দেখি যে পাতাকপি, ফুলকপি এগুলো বুনেছে। তো সেই ক্ষেতগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখন ক্ষেতের আমি যেখানে যাই দেখা যায় যে আমার সাথে সাথে আমার ছেলে মেয়ে, ভাতিজি, আমার ফুপু আছে, ফুপাতো বোন, বোনের মেয়ে, তো সবাই একসাথে যাওয়া হয়। এখন ক্ষেতের মধ্যে ঢুকে দেখি যে অনেক শাক বলতে এই শাকগুলোকে আমাদের ওইখানে বৈতা শাক বলে। তো এই শাকগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, সবাই মিলে নেমে গেছি ক্ষেতের মধ্যে শাক উঠাতে। তো শাক উঠিয়ে বাসায় নিয়ে আসার পরে এখানে সবাই মিলে আমরা শাকগুলো কাটছিলাম। আসলে এতগুলো শাক তো আর একা একা কাটা সম্ভব না। আর গ্রামে দেখা যায় শাক হোক আর যে কোনো কাজই হোক, সবাই মিলে একসাথে করলে কাজটা যেরকম তাড়াতাড়ি হয়, আবার মজায় মজায় সময়টা পার হয়ে যায়। তো এখানে শাকগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি না, সবাই মিলে আমরা কাটছিলাম শাক কাটা শেষ হলে আমি একটু বাইরে যাব। এখানেও আমি না, সবাই মিলে একটু বাইরে যাব, ঘুরতে যাব। আমাদের সিরাজগঞ্জে অনেকগুলো ঘোরার জায়গা আছে, তো আমি প্রতিবারে আসলে এক একটা জায়গায় যাই। এবার যাব রাসেল পার্কে। আর সিরাজগঞ্জের রাসেল পার্কটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা। এখানে গেলে সময়টা খুব তাড়াতাড়ি মনে হয় যেন চোখের পলকে কেটে যায়, এত ভালো লাগে। তো আপনারা যারা রাসেল পার্কে গিয়েছেন তারা তো জানেন রাসেল পার্ক কতটা সুন্দর, আর যারা যাননি তারা অবশ্যই যাবেন, রাসেল পার্ক দেখে আসবেন। আমরা এখানে রাসেল পার্কে চলে এসেছি। আসার পরে নদীটা দেখছিলাম। আসলে যখন পানি থাকে তখন তো ভয়ঙ্কর রূপ ধারণ করে আমাদের যমুনা নদী, আর এখন পানি নেই, মাঝে চর পড়ে গেছে। তারপরেও দেখতে সুন্দর লাগছিল। এখানে একটু সময় পার করে আমরা, পার্কটা যখন খুললো তখন আমরা ভিতরে চলে গিয়েছি। ভিতরে ঢুকে গেটেই একদম সামনে এখানে একটা পরী আছে। পরী মানে আবার সত্যিকারে পরী ভাবার কোনো কিছু নেই, এটা আসলে একটা পরীর ভাস্কর্য। আর চারপাশে ছিল পানির ফোয়ারা, দেখতে খুব সুন্দর লাগছিল। তো এখানে আমরা কিছুটা সময় পার করলাম, ছবি উঠলাম। তারপর আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। নানান রকমের ভাস্কর্য আছে এখানে, টিয়া পাখি আছে, বগ আছে,
তারপর ভালুক আছে, অনেক কিছুই আছে। যেহেতু পার্কটা বাচ্চাদের বিনোদনের জন্য বানানো হয়েছে, তাই বাচ্চারা যেগুলো জিনিস পেলে খুশি হবে ঠিক সেই সব জিনিসই এই পার্কের মধ্যে আছে। ভাস্কর্যগুলো বাচ্চাদের খুশি করার মতোই, আর সাথে বড়রাও বিনোদন নিচ্ছে। তাদেরও অনেক লোকজন ছিল, তারা দেখছিলাম যে খুব হাসি খুশিভাবে ঘোরাঘুরি করছে। আর এখানে ছোট্ট একটা চিড়িয়াখানা আছে, তার মধ্যে জীবন্ত কিছু হরিণ, হাঁস, নানান রকমের জিনিসই আছে এর মধ্যে। রাইডও আছে, ছোট ছোট কিছু রাইড আছে। তো সেগুলোতে উঠলাম, ঘুরলাম, দেখলাম। আর আমার বাচ্চারা তো অনেক খুশি ছিল, সাথে আমার ভাতিজি ছিল, বোনের মেয়ে ছিল। তো সবাইকে নিয়ে ঘোরাঘুরি শেষ করে বাইরে এসে কিছু ফুচকার স্টল ছিল, মেলার মতো বসে থাকে আর কি, মনে হয় যেন মেলা লেগেছে বিকেল হলে। তো সেখান থেকে কিছু ফুচকা খেলাম। খাওয়ার পরে বাসায় এসে আবার আমার চাচার জন্মদিন ছিল, তো সেইখানে দুপুরের খাওয়া দাওয়া, জন্মদিনের খাওয়া দাওয়াই করেছি। এখন আমার চাচা বাচ্চাদেরকে সাথে নিয়ে কেক কাটছে। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন। লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।